এটা হইল আমার স্বপ্নের বাড়ি। সম্রাট শাহজাহান মমতাজের জন্যে তাজমহল বানাইছিল, কিন্তু দুঃখজনক কি সেই তাজমহলে কিন্তু সে উঠতে পারে নাই। কিন্তু আমি উঠব। পেশার মতো মুখ করে রাখছো কেন তুমি? হিংসা হয়? হিংসার কিছু নাই। বড় বাজারের পাশে যে 1 বিঘার জমিটা আছে, সেখানে তোমার জন্য আমি একটা বাড়ি করে দিব। ঠিক আছে? কোন রকম কুবুদ্ধি দিবা না। কে? আরে ছায়া দেখো, ডিজাইনটা খুব সুন্দর। এই যা তো, যা যা। আমার টুনটুনি পাখি, আমার কবুতর, এই যে দেখো, এই ডিজাইনটা দেখো, কত বড় বাড়ি। এটা তোমার নামে। এই যে বেডরুমটা, এটাতে তুমি আর আমি থাকবো। দেখো কত বড়, দেখছ? তুমি আমারে যতই খারাপ মানুষ ভাবো না কেন, আমি কিন্তু তোমারে ভালোবাসি। ভালোবেসে আমি তোমারে সব দিয়া দিব, জীবনের যা কিছু আছে সব। থাকো তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু মনে করেন না, ওই যে মানে হয়েছে কি, ওই যে কালকে অফিসে অনেক চাপ ছিল তো, এই জন্য একটু মেজাজটাও বিগড়েছিল। আর তাছাড়া আপনার লোকজনও এমন ব্যবহার করছিল যে একটু মেজাজটা খারাপ হয়ে গেছিল। আমি সরি। জি আমি সরি। আসলে হয়েছে কি, আমি আসলে আমার নিয়মের বাইরে কাজটা করতে পারি না। হ্যাঁ সেটাই তো, নিয়মের বাইরে কাজ করবেন কিরম করি? তাহলে তো বেকায়দা। কিন্তু বাইরে যেখানকার যে নিয়ম, সেই সঠিক নিয়মটা তো জানতে হবে, তাই না? এখানকার নিয়ম হচ্ছে নওশাদ ভাই যেটা বলবে সেটাই ফাইনাল। না সেটা হয়তো ঠিক আছে এই এলাকার জন্য, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি যেখানে কাজ করি আর সেখানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে নিয়মটা করে দেন, আমি সেটার বাইরে কাজ করতে পারি না। ওরে বুঝেছি, আপনাকে আমি বুঝাইতে পারবো না। ঠিক আছে, যে এখানকার নিয়ম তৈরি করেছে নওশাদ ভাই, সে আপনাকে ডাকিছে। চল এ ভাই শোনেন, আজকে আমার এমনিতে একটু দেরি হয়ে গেছে, আমাকে একটু অফিসে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু একজন গণ্যমান্য ব্যক্তি আমাকে ডেকেছেন, আমি অবশ্যই যাব। আমি তার বাড়ি চিনি, সেটা সমস্যা না। মানে আমি অফিসটা শেষে আসি। মানে এত মেলা কথা যে কন আপনি? না মানে হচ্ছে যে চলেন। কিন্তু আরে ভাই এত কথা কইছ কি সেজন্য? উঠাই লই যাব নাকি? এই তোর মতো জঙ্গলি জানোয়ার নাকি? হ্যাঁ, যে যখন তখন মানুষ ফেলাই দিল, জবাই করে দিল, এই নদীর মধ্যে ফেলে দিল। দেখিস না ভদ্রলোক চিনতে হবে না? ভাই কিছু মনে করবেন না, মানে ভাইয়ের ব্যাপারে আমরা একটু সবাই বেশি আবেগিত, তাই বলে ফেলেছি। যখন তখন মানুষজন খুন করে ফেলায়। যাই হোক, ঠিক আছে, আপনি অফিসে যান, সময় মতো চলে আসেন। ঠিক আছে, অফিস করে যাই।